আসসালামু আলাইকুম। আমি অনেকবার ট্রাই করছি রেকর্ডিং করার জন্য আর কি একটা প্যাসেজ 9-10 এর বই থেকে। এটা ইউনিট 1 লেসন 1, বাট অনেক ট্রাই করার পরে ভয়েস ক্লিয়ার আসতেছে না, হয় হিবিজিবি না হয় অন্য কিছু। আশা করি এখন ক্লিয়ার আসতেছে। যদি কোনো ধরনের সমস্যা থাকে তাও আপনারা একটু কনসিডার করবেন। আর ভয়েস ক্লিয়ার না হলে, আমার ভয়েস আমি মানে ক্লিয়ার না, জ্ঞান জ্ঞান, তারপর আমি চেষ্টা করতেছি। এটা হচ্ছে গিয়ে আমি যে প্যাসেজটা পড়বো আপনাদের বোঝানোর স্বার্থে, বা আমি ট্রান্সলেশন সহকারে পড়বো পুরোপুরি কিভাবে আপনারা পড়লে আপনাদের মানে প্র্যাকটিস করাটা অনেক বেস্ট হয়, বা ইজিলি বুঝতে পারেন এই প্যাসেজটা এই কথা বলছেন। ধরেন ওই যে সামারি টাইপ, যে মেইন মূল ভাব যেটা, ওইটা আমি আপনাদের মাঝে মাঝে তুলে ধরবো। তাহলে এত কথা না বলেই আমি শুরু করি আমার এটা। আচ্ছা, হচ্ছে গিয়ে ইউনিট 1 এর লেসন 1, যেটা হচ্ছে গিয়ে দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। ওই যে মানে বিখ্যাত মেহেরজান নামে একটা প্যাসেজ আছে না আপনাদের, অনেক সময় প্যাসেজ আসে বোর্ডে, অনেক বোর্ডে আসতে দেখছে এটা। ওই প্রেক্ষাপটে শুরু থেকে শুরু করতেছে আর কি। শুরুতে বলছে যেটা রিড দ্য ফলোইং টেক্সট এন্ড আনসার দ্য কোয়েশ্চেন, মানে এই ফলোইং টেক্সট গুলো পড়ে আপনাদের আনসার করার কথা বলা হয়েছে। তাহলে আমি দেরি না করে শুরু করতেছি পড়া। Merjan lives in a slum on the Shirajpur town protection embankment. আচ্ছা, আমি আগে ট্রান্সলেশনের পর শুরুটাকে বুঝে লাইভ অর্থ বাস করা, স্লাম অর্থ বস্তি, ইন অর্থ মধ্যে, এ অর্থ একটি, সিরাজগঞ্জ তো নাম, শহরের নাম, টাউন তো শহর আমরা জানি, প্রোটেকশন সুরক্ষা বা রক্ষা, ইম্বাকমেন্ট ইম্বাকমেন্ট অর্থ হচ্ছে গিয়ে বাঁধ। তার মানে এটা অর্থ দাঁড়াইতেছে কি, মেহেরজান লিভ ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাঙ্কমেন্ট। মেহেরজান সিরাজগঞ্জ শহর রক্ষাবাদের উপর একটি বস্তিবাস করে। এম্বাঙ্কমেন্ট বাঁধ। The whispering wind from the river Jumna makes the fire unsteady. The whispering wind from the river Jumna makes the fire unsteady. মানে whispering অর্থ কি? ফিস ফিসে, আমরা যে বলি না ফিস ফিসে কথা বল, whispering অর্থ কি? ফিস ফিসে। উইন্ড অর্থ বাতাস, মানে ফিস ফিসে বাতাস। ফ্রম দ্য রিভার যমুনা কোথা থেকে আসে? যমুনা নদী থেকে আসে। মেক্স মানে তৈরি করা, মেক্স মানে কি? তৈরি করা বা বানানো। ওই যা একটা বললি হয়ে গেছে, তাহলে মেক্স অর্থ তৈরি করা। দ্য ফায়ার আগুনকে কি তৈরি করে? আনস্টাডি মানে অস্থিরতা তৈরি করে, উত্তেজিত করে। আনস্টাডি অর্থ অস্থিরতা। তাহলে দ্য উইস্পারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টাডি। যমুনা নদী থেকে আসা ফিসফিসে বাতাস আগুনটিকে অস্থির করে তোলে। কি করে তোলে? অস্থির করে তোলে। The dancing flames remind Marjan of the turmoil in her life. The dancing flames, flames অর্থ হচ্ছে কি আগুনের শিখা, আগুনের গোলা। রিমাইন্ড মনে করিয়ে দেয় বা স্মরণ করিয়ে দেয়। মেহেরজান কাকে? মেহেরজানকে স্মরণ করিয়ে দেয়। অফ দ্য টার্মোয়েল ইন আর লাইফ, ইন হার লাইফ, তার জীবনের টার্মোয়েল বেদনাময় দিনগুলো, বেদনাময় দিনগুলো বলতে পারে টার্মোয়েল, বা জীবনের অস্থিরতার কথা মনে করে দেয়। অস্থিরতা বলতে পারি, বা অস্থিরতাই বলতে পারি এখানে। At the dancing flames remind Meherchan of the turmoil in her life. নৃত্য করা বা নাচতে থাকা আগুনের শিখাগুলো মেহেরজানকে তার জীবনের অস্থিরতার কথা মনে করিয়ে দেয়। মানে ফ্লেমস অর্থ কি? আগুনের শিখাগুলো। রিমাইন্ড মনে করিয়ে দেওয়া, মনে করিয়ে দেওয়া বা স্মরণ করে দেওয়া।
মার্জিন অফ দ্য টার্মাইল ইন হার লাইফ। টার্মাইল মানে অস্থিরতা, জীবনের তার জীবনের অস্থিরতার কথা মনে করিয়ে দেয়। টার্মাইল নট নট লং এগো, নট লং এগো খুব বেশি দিন আগে নয়, একদম মতো মানে এরকমই এটা বোঝায়। নট লং, এই নট লং এগো খুব বেশি দিন আগে নয় বা খুব বেশি সময় আগে নেই, সেটা আমরা বলতে পারি। মেহেরজান হ্যাভ, মেহেরজান হ্যাড এভরিথিং নট লং এগো, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের কি ছিল, সবকিছু ছিল, খুব বেশি দিন আগে নয়, খুব বেশি দিন আগে নয়। মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সবকিছু ছিল। এ ফ্যামিলি, arable land and cattle, family, arable land and cattle। ফ্যামিলির তো পরিবার আমরা জানি, arable land মানে arable তো চাষযোগ্য, land তো জমি, চাষযোগ্য জমি, and cattle, cattle তো গবাদি পশু, দল বা গবাদি পশু। আমরা যে বেড়া বলি না, বেড়ার যে আমরা যে বেড়া শিপ বলি না, ওদের যে সমষ্টি একত্রিত হয় অনেকগুলো ভেড়া বা গবাদি পশু, তাদেরকে ক্যাটেল বলা হয়। তাহলে হচ্ছে গিয়ে নট লং এগো ম্যারজান হ্যাড এভরিথিং, আ ফ্যামিলি, আরেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটেল। খুব বেশি দিন আগে নয়, মেহেরজানের সবকিছু ছিল, একটি পরিবার, চাষযোগ্য জমি ও গবাদি পশু। The erosion of the Jamuna gradually consumed all her land and property. Erosion, erosion অর্থ ভাঙন, erosion অর্থ কি ভাঙন। The Jamuna মানে কি ভাঙন, যমুনা, যমুনা বলতে যমুনা নদীর কথা বোঝানো হয়েছে। Gradually, 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 sorry for that, gradually consumed, consumed, gradually মানে ধীরে ধীরে, consumed তো বুক করে নেয় বা গ্রাস করে নেয়, গ্রাস করে নেয়। all her land and property, তার জমি জমা সবকিছু ধীরে ধীরে যমুনা নদী, নদী ভাঙ্গনে গ্রাস করে নেয়। The erosion of the Jamuna gradually consumed all her land and property. যমুনার ভাঙন ধীরে ধীরে তার সব জমি জমা গ্রাস করে নেয়। ল্যান্ড, প্রপার্টি, জমি জমা। It finally claimed her only shelter during last monsoon. It finally সর্বোপরি বা সর্বশেষ claimed মানে পরিষ্কার করে নিয়ে, her only shelter during the last monsoon। claimed মানে পরিষ্কার করা বা একবার মুছে নেওয়া। her her only shelter, shelter অর্থ হচ্ছে গিয়ে আশ্রয় কেন্দ্র, শেল্টার তো আশ্রয় কেন্দ্র, আশ্রয় কেন্দ্র, তার যে বসবাস করার যে ভিটাটুকু ছিল ওইটার কথা বলতে বলা হইতেছে শেল্টার, আশ্রয় কেন্দ্র। ডিউরিং দ্য লাস্ট মনসুন মানে শেষ বর্ষার সময়, মনসুন অর্থ বর্ষা, লাস্ট তো শেষ, ডিউরিং অর্থ সময়, ডিউরিং বা ডার্নিং যেটাই বলি সময়, আর লাস্ট মনসুন শেষ বর্ষার সময় তার একমাত্র আশ্রয় কেন্দ্রটুকু কেড়ে নেয়। It finally claimed her only shelter during the last monsoon। শেষ পর্যন্ত গত বর্ষার নদীটি তার একমাত্র আশ্রয়টুকু কেড়ে নেয়, একমাত্র আশ্রয়টুকু কি করে নেয়, কেড়ে নেয়। It took it took the river only a day to devour Maharjan's house, trees, vegetable garden and the bamboo bush। It took the river only a day মানে এটা গ্রহণ করতে নদীটির একদিন সময় লেগেছিল। to devour মানে গিলে নিতে, devour অর্থে গিলে নেয়া। মেহরজানস হাউস, মেহরজানের বাড়ি, ট্রিস, ট্রিস গাছপালা,
ভেজিটেবল গার্ডেন সবজির বাগান, অ্যান্ড ব্যাম্বু বাঁশ, বাঁশ ঝাড়, ব্যাম্বু অর্থ বাঁশ, আর হচ্ছে বাঁশ অর্থ ঝাড়, বাঁশ ঝাড়। It took the river only a day to devour Meher's house, trees, vegetable garden, and the bamboo bush. নদীর নদীর মাত্র একদিন লেগেছিল মেহেরের বাড়ি, গাছপালা, সবজি বাগান এবং বাঁশঝাড় গিলে নিতে বা বুক করে নিতে। She had a happy family once. একসময় তার সুখী পরিবার ছিল। একসময় তার কি সুখী পরিবার ছিল। মনসুন, বর্ষা। Only a day to devour Matt's house trees vegetable devour, গিলে ফেলা। আমরা বলি না মানে কোনো কিছু গিলে ফেলো, এটা আমরা devour বলতে পারি। Devour the food, devour the cakes, devour the biscuit। এরকম আমরা অনেক সময় এরকম সেন্টেন্স মেক করে করে নিজে নিজে শিখতে পারি আর কি। ট্রেস তো আমরা জানি, ভেজিটেবল তো জানি। She had a she had a happy family once. একসময় তার সুখী পরিবার ছিল। Over the years, over the years, বছরের পর বছর, বছরের পর বছর। Over the years মানে হচ্ছে কেন কত বছর এটা উল্লেখ করা হয় নাই, তার মানে হচ্ছে এটা ওভার দ্য ইয়ার্স মানে বছরের পর বছর বা বছরের পর বছর ধরে যেকোনো একটা বলতে পারি। She lost her husband and her family to disease, the cruel hunger and poverty brought to the family। মানে আমরা যদি এখানে ডিজিজ রোগ ব্যাধি যেটা বলি, কোরেল 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 তীব্র ক্ষুদ্র, হাঙ্গার তো ক্ষুধা, মানে হচ্ছে তীব্র ক্ষুধা বা নির্মম ক্ষুধা। কোরেল কোরেল তোমরা তীব্র বা নির্মম যেটাই বলি না কেন, কোরেল। হাঙ্গার অর্থ আমরা জানি কি হাংরি, হাঙ্গার অর্থ ক্ষুধার্ত, যারা ক্ষুধা থাকে তারা হাঙ্গার বলা। আমি হাংরি, আমি ক্ষুধার্ত, আমরা এভাবে বলি না, এভাবে। Disease, the cruel hunger and poverty brought to the family. Brought মানে নিয়ে আসে, এই poverty মানে দুঃখ, আর হচ্ছে গিয়ে cruel অর্থ নির্মম, আর হাঙ্গার অর্থ ক্ষুধা, নির্মম ক্ষুধা এবং দরিদ্রতা নিয়ে আসে তার ফ্যামিলিতে রোগের নিধন। মানে হচ্ছে বছরের পর বছর ধরে নির্মম ক্ষুধা, এই ক্ষুধা ও দরিদ্র যে রোগ ব্যাধি নিয়ে এসেছিল তাতে সে তার brought the family, she lost her husband and her family, সে তার স্বামী এবং তার পরিবার হারায়। This is the cruel hunger মানে রোগ ব্যাধি, দরিদ্র, এই নির্মম ক্ষুধা ও দরিদ্র যে রোগ ব্যাধি নিয়ে এসেছিল। brought অর্থ নিয়ে আসা, আর কে নিয়ে এসেছিল, cruel hunger and poverty আপনার নির্মম ক্ষুধা এবং দরিদ্রতা নিয়ে এসেছিল তার পরিবারের রোগ ব্যাধি, আর সেই রোগ ব্যাধির কারণে সে তার স্বামী এবং তার পরিবার হারায়। To the family. Now she is the only one left to live on with the loss and the pain. Now এখন she is the only one left, মানে এখন সে একাই বেঁচে আছে। টু লিভ মানে লেফট টু লিভ একাই বেঁচেছে, অন উইথ সঙ্গে আছে, দ্য লস অ্যান্ড দ্য পেইন দুঃখ কষ্ট নিয়ে। এখন সে একাই বেঁচে আছে শুধু দুঃখ আর কষ্ট নিয়ে। অনলি অর্থ শুধু, ওয়ান্স মানে
এখন সে একাই বেঁচে আছে শুধু দুঃখ কষ্ট নিয়ে। দ্য লস অ্যান্ড দ্য পেইন, উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন। লস অর্থ দুঃখ, মানে কোনো কিছু হারিয়ে ফেলছে, মানে সে তার পরিবার হারাইছে। মানে ওই ওতে দ্য লস অ্যান্ড দ্য পেইন, দুঃখে কষ্টে ব্যবহার করেছে। এই নোটটি বেদ আমরা জানি, বাট এখন হচ্ছে এটা প্রভাব আছে, দ্য লস অ্যান্ড দ্য পেইন, দুঃখ কষ্ট। দ্য গ্রিডি যমুনা হ্যাজ shattered her dreams and happiness. লোভী যমুনা তার স্বপ্ন এবং সুখ চূর্ণ করে দিয়েছে। মানে হচ্ছে দ্য গ্রিডি যমুনা, গ্রিডি অর্থ আমরা জানি লোভী, গ্রিডি অর্থ কি লোভে। দ্য গ্রিডি, গ্রিডি অর্থ লোভে। যমুনা, যমুনা মানে লোভী যমুনা, has shattered her dreams and happiness. shattered মানে চূর্ণ করা, her dreams তার স্বপ্ন, এবং তার সুখ, স্বপ্ন এবং সুখ চূর্ণ করে দিচ্ছে। shattered অর্থ চূর্ণ করা, কোনো কিছু ভেঙে ফেলা। shattered, shattered the glass, shattered the, আমরা বলি না মানে হচ্ছে কোনো কিছু ভেঙে ফেলছে, বা shattered the glass, shattered the pond, shattered the table, মানে চূর্ণ করা, চূর্ণ বিচূর্ণ করা, বা ভেঙে নষ্ট করে ফেলা, এরকম টাইপের। There are thousand others waiting to the share the same page like Meherjan. মানে there are সেখানে হাজারো লোক, মানে there are thousand others waiting মানে হাজারো লোক, thousand others মানে thousand আমরা জানি হাজার, আর others, others মানে অনেক, হাজারের অনেক অপেক্ষা করতেছে to share the same fate like Meherjan, মেহেরজানের মতো ভাগ্য বরণ করে নিতে। There are thousand others waiting to share the same fate like Meherjan. Fate অর্থ আমরা জানি কি ভাগ্য, আর সেম অর্থ একই, বরণ করা, বরণ করা, বরণ করা, লাইক মেহেরজান, মেহেরজানের মতোই। মানে হচ্ছে গিয়া there are thousands others wishing to share the same fate like মেহেরজান, মেহেরজানের মতো একই ভাগ্য বরণ করার জন্য, করার অপেক্ষায় আছে আরো হাজারো মানুষ, হাজারো মানুষ মানে এখানে লোকজন বুঝাইছে, কেউ একজন তো অপেক্ষা করতেছে, মানে লোকই বুঝাইছে মেহেরজানের মতো, মেহেরজান তো একজন মানুষ, মানে লোক উল্লেখ করে দিতেছে। হাজারের বেশি লোক অপেক্ষা করতেছে মেহেরজানের মতো একই ভাগ্য বরণ করার জন্য। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। ল্যান্ড অফ রিভার্স, নদীমাতৃক দেশ। Some of whose banks overflow or erode during monsoon. যার কিছু নদীর তীর বর্ষাকালে উপচে পড়ে বা ভেঙে যায়। মানে হচ্ছে গিয়ে বাংলাদেশ, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ নদীমাতৃক দেশ। Some of whose banks overflow and or erode during monsoon. মানে যা কিছু নদী পার, নদীর পার উপচে পড়ে, নদীর পার উপচে পড়ে, ব্যাংকস মানে নদীর যে পাড়টা, ব্যাংকস বলা হয়। ব্যাংক অর্থ আমরা জানি টাকা রাখার স্থান, আর ব্যাংকস অর্থ নদীর তীরবর্তী স্থান। তার মানে হচ্ছে সাম অফ হুজ ব্যাংকস ওভারফ্লো অর ইরোড ডিউরিং মনসুন, মানে যার কিছু সংখ্যক নদী, নদী বর্ষাকালে উপচে পড়ে, আবার কিছু ভেঙে যায়, ইরুড ভেঙে যায়, ইরুড।
ভেঙে যাওয়া। মানে আমরা বলি না কোনো কিছু ভেঙে গেছে, মানে ইরোড বলতে পারি আমরা এটা। ব্যাংকস মানে নদীর তীর বা ওই নদীর তীর বা খালের তীর এভাবে যেটা বলি আমরা ব্যাংক। ব্যাংকস অর্থ যে টাকা রাখার স্থান, ওটা পাবো না ব্যাংকস। ব্যাংক অর্থ টাকা রাখার স্থান, মানে যে জায়গায় টাকা রাখা হয় আর কি। এই ইরোড তো ভেঙে যায়, মানে হচ্ছে কি সাম অফ হুজ ব্যাংকস ওভারফ্লো ইরোড ডিউরিং মনসুন। যার কিছু নদীর তীর বর্ষাকালে উপচে পড়ে বা ভেঙে যায়, উপচে পড়ে বা ভেঙে যায়। Erosion is a harsh reality for the people living along the river banks. মানে erosion is harsh মানে নদী ভাঙ্গন কঠিন, বাস্তব। harsh মানে কঠিন, reality বাস্তব, যেটা আমরা বলি বাস্তব। of the people living along the river banks erosion ভাঙন যেটা, erosion তো ভাঙন। Erosion is harsh reality for the people living along the river banks. Erosion is a harsh reality for the people living along the river banks. Erosion নদের তীরে বসবাস করে মানুষের জন্য নদ ভাঙ্গন একটি কঠিন বাস্তব। মানে যারা নদীর পাশে, ব্যাংকস তো বলছে কিংবা নদীর পাশ বা নদীর তীরে যারা বসবাস করে, লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংকস নদীর পাশে যারা বসবাস করে, নদী ভাঙ্গন তাদের জন্য একটি কঠিন বাস্তব। During each monsoon, many more villages are the threatened by the mighty rivers like the Jamuna, the Padma, and the Meghna. মানে হচ্ছে ডিউরিং ইচ মনসুন প্রত্যেক বর্ষার সময় মেনি মোর ভিলেজেস মানে আরো অনেক গ্রামগুলো আর ট্রেড বাই দ্য মাইটি রিভার্স মানে লুবি নদীগুলোর হুমকির সম্মুখীন হয়। ট্রেড মানে হুমকি, মাইটি মানে লোভে, রিভার্স মানে নদীগুলো। ডিউরিং মানে সময়ে, বর্ষার সময়, ইচ মনসুন প্রত্যেক, ইঞ্চ মানে প্রতি বা প্রত্যেক, মনসুন মানে আর প্লেসেস আর অনেক গ্রামগুলো। During each monsoon, many are villages are touched by the mighty rivers like the Jamuna, the Padma, and the Meghna. প্রতি বর্ষায় যমুনা, পদ্মা ও মেঘনার মতো প্রবল নদীগুলোর কারণে অনেক গ্রাম হুমকির মুখে পড়ে। আরো অনেক গ্রাম হুমকির মুখে পড়ে। ভিলেজেস, মেনি মোর ভিলেজেস মানে গ্রামগুলো হুমকির মুখে পড়ে। It is estimated the river erosion make at least 100,000 people homeless every year in Bangladesh. It is estimate ধারণা করা ধারণা করা estimated তো it is estimate এটা ধারণা করা হয়, estimated তো ধারণা করা। It is estimate the river erosion মানে এটা ধারণা করা হয় নদী ভাঙ্গনের কারণে হাজার লাখ এটা ধারণা করা হয় নদী ভাঙ্গনের ফলে প্রতি বছর 1 লাখ মানুষ গৃহহীন হয়। It is estimated that river erosion makes at least 100,000 people homeless every year in Bangladesh. মানে এটা ধারণা করো প্রত্যেক বছর নদী ভাঙ্গনের কারণে 1 লাখ মানুষ গৃহহীন হয়। হোমলেস, গৃহহীন যাদের ঘর বাড়ি নেই তাদের হোমলেস বলা হয়। পিপল লোকজন, অ্যাটলিস্ট মানে কমপক্ষে হলেও অ্যাটলিস্ট ওয়ান ওয়াই
100,000, মানে অ্যাটলিস্ট কমপক্ষে, মানে বেশি বোঝানো নয়, কমপক্ষে বোঝানো হয়েছে এখানে। এভরি ইয়ার, প্রত্যেক বছর, ইন বাংলাদেশ, বাংলাদেশে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে। ইনফ্যাক্ট অর্থ কি, আমরা যদি, আপনারা যদি এই ইংরেজি সেকেন্ড পেপারে যে কানেক্টরস পড়েন না, কানেক্টরস এর অনেক ওয়ার্ড এখানে আছে। ইনফ্যাক্ট একটা কানেক্টরস এর সুপরিচিত শব্দ, ইনফ্যাক্ট। প্রকৃতপক্ষে the river, in fact, river erosion is one of the main dangers caused by climate change. মানে প্রকৃতপক্ষে, প্রকৃতপক্ষে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট সৃষ্ট প্রধান বিপদগুলোর মধ্যে একটি হলো নদী ভাঙন। মানে হচ্ছে কি প্রকৃতপক্ষে জলবায়ু পরিবর্তনের কারণে যে বিপদ বা যে বিপদ তৈরি হয় তার মধ্যে প্রধান একটি হচ্ছে গিয়ে কি নদী ভাঙন। If we can't take promote action to adapt to climate change, যদি আমরা জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য দ্রুত পদক্ষেপ নিতে না পারি, মানে হচ্ছে কি, ইফ উই কান্ট, যদি আমরা না পারি, ঠিক গ্রহণ করতে, মানে গ্রহণ করতে, প্রমোট অ্যাকশন, প্রমোট অ্যাকশন, খাপ খাওয়ানো, প্রমোট খাপ খাওয়ানো, অ্যাকশন, পদক্ষেপ, অ্যাকশন মানে পদক্ষেপ, প্রমোট অ্যাকশন টু অ্যাডাপ্ট দ্য ক্লাইমেট চেঞ্জ, যদি আমরা জলবায়ু জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য দ্রুত পদক্ষেপ নিতে না পারে, if নিতে নিতে না পারে, there will be thousands of Mahajans in our towns and villages every year. তবে প্রতি বছর আমাদের, মানে হচ্ছে there will be thousands of more Mahajan in our towns and villages every year, মানে প্রত্যেক বছর মেহেরজানের মতো